নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়ে গেছে। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে, আপনারা সকলে জানেন। তার আগে অনেক সমীক্ষার রিপোর্ট আপনারা দেখে নিয়েছেন। প্রশান্ত কিশোর কি বলেছে সেটাও আপনারা দেখে নিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলি আসন পেতে পারে এই জল্পনা কল্পনা কিন্তু চলছে। তার মধ্যে আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গে অমিত শাহজি এসে বলে গেছিলেন অনেক দিন আগে যে 35টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছিলেন বঙ্গ বিজেপিকে, এবং রাজনাথ সিংহ এসে কতগুলি আসনের কথা বলেছেন যে বিজেপি জিততে পারে, সেটাও আপনারা শুনেছেন। কিন্তু তার মধ্যে বঙ্গ বিজেপির যেসব নেতা নেত্রীরা আছেন সেই সব নেতা নেত্রীরাও বলছেন যে কতগুলি আসনে জয় পেতে পারে বঙ্গ বিজেপি, এবং কয়েকদিন আগে সি ভোটারের যে সমীক্ষা সেটাও আপনারা দেখে নিয়েছেন যে কতগুলি আসনে বঙ্গ বিজেপি জয় পেতে পারে। কিন্তু এখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংবাদ মাধ্যমের যে ইন্টারভিউ দিয়েছেন, তিনি কি বলেছেন যে পশ্চিমবঙ্গে কতগুলি আসন পেতে পারে। সাংবাদিকরা যখন মোদিজিকে প্রশ্ন করেছিলেন তখন সেই প্রশ্নের উত্তরে কি বলেছেন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনারা জানতে পারবেন যে কি হতে পারে পশ্চিমবঙ্গে, আর কি উঠে আসছে নরেন্দ্র মোদীর কথায়, কতগুলি আসনে জয় পেতে পারে পশ্চিমবঙ্গে বিজেপি। তো সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, নেটওয়ার্ক 18কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসন জয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন স্বয়ং নরেন্দ্র মোদী। 2019 সালে বিজেপির ঝুলিতে এসেছিল 18টি আসন, আপনারা সকলে জানেন। সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ার জন্য কোন ফর্মুলা কাজে লাগাতে চলেছে পদ্ম শিবির? এখানে প্রশ্ন। নিজস্ব ঢঙে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে অন্তত 35 আসনে জয়ের কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে মোদীর জবাব খানিকটা চমকে দেওয়ার মতো। পশ্চিমবাংলায় কত আসন পাবে বিজেপি? নরেন্দ্র মোদী বললেন, কিছু মানুষের সমস্যা, তারা 10 বছর পরেও বিশ্বাস করতে প্রস্তুত নয় এই দেশের নাগরিকরা তাদের প্রধানমন্ত্রী হিসাবে মোদী নামে কাউকে নির্বাচিত করেছে। একটি অংশ আছে যারা দেশের রায় মানতে রাজি নন। এটা একটা বাস্তব। দেশের মানুষ তাদের সমর্থন করেছে। আপনি ভেবেছিলেন যে এটি ঘটবে না, এটা আপনার ভুল। বুঝতে আর বাকি থাকে না, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন। মোদির সংযোজন। আমি সম্প্রতি মালদায় ছিলাম, সেখানে দেখলাম মানুষ বিশ্বাস করে কেন্দ্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার রয়েছে এবং বাংলারও এর থেকে উপকৃত হওয়া উচিত। তৃণমূলের শাসনে নারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। সন্দেশখালির ঘটনা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। আপনারা তো সকলে জানেন যে সন্দেশখালিতে কি ঘটনা ঘটেছে। সেই ঘটনার কথা স্বয়ং প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেও তার ভাষণে, তার সভাতে তিনি তুলে ধরছেন। আপনি কৃষ্ণনগরের কথা বলুন আর বারাসাতের কথা বলুন। বারাসাতে আমরা দেখেছি যে সন্দেশখালির যে সমস্ত প্রতিবাদী মুখ, তাদের সঙ্গে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, আপনারা সকলে দেখেছিলেন। তো জনগণের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং তারা এই প্রক্রিয়ায় তাদের ক্ষোভ উগড়ে দেবে। তাদের এই ক্ষোভ স্বাভাবিক।
নরেন্দ্র মোদী আরও বলেন, বাংলায় নোটের স্তূপ বাজেয়াপ্ত করতে দেখেছে মানুষ। যে সমস্ত টাকা মানে বাজেয়াপ্ত করা হয়েছে আপনারা তো সকলে দেখেছেন, সেটাও কিন্তু এই সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী তুলে ধরেছেন। বাংলায় যে সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে আপনারা সকলে দেখেছেন। তো এত টাকা মিলতে দেখেছেন আগে, এটাই প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলিতে আপনি 50 কোটি, 250 কোটি, 300 কোটি টাকা উদ্ধার হতে দেখেছেন? গোটা দেশ কিন্তু অতবাক। যতই আড়াল করার চেষ্টা হোক না কেন, মানুষ এখন বোঝে এই সমস্ত লোকেরা লুটেরা। কাদের কথা বলতে চাইছেন নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। আবার প্রশ্ন করা হয়, বিজেপি কি এবার বাংলায় আসন বাড়াতে পারবে? মোদী স্পষ্ট বলেন, অবশ্যই পশ্চিমবঙ্গে ক্লিন সুইপ হবে। তো দেখুন, এটাই মোদির যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে মোদি এই কথা তুলে ধরেছেন। তো এখন আমাদের দেখার বিষয় থাকবে যে অমিত শাহজি বা নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং বা বঙ্গ বিজেপির যেসব নেতারা বলছেন এত সিট পেতে পারে, অত সিট পেতে পারে, যেমন অমিত শাহজি বলেছেন 35 সিটের কথা, এরকম যে বিভিন্ন সংখ্যার কথা আমরা শুনছি, তো এই সংখ্যাটা কত হতে পারে? দেখুন, এই যে সংখ্যার কথা বারবার উঠে আসছে, যেটা 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি 18টি আসনে জয়লাভ করেছিল, তখন কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির যে সংগঠন, সেই সংগঠন আজকে 2024-এ দাঁড়িয়ে এতটা মজবুত ছিল না। তখন এই যে সংগঠন মজবুত এখন, তারপরে 2019 সালে তখন পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে বিজেপি ছিল না, আপনারা সকলে জানেন। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসাবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। তো সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 77 আসনে জয় এসেছিল। কিন্তু এই যে কথা, তখনও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহজি বলেছিলেন বা বিজেপির সব নেতারা বলতেন এবার 200 পার। তো এই 200 পারের স্লোগান আমরা শুনেছিলাম, কিন্তু 200 পার হতে আমরা দেখিনি, 77-এ কিন্তু থেমে গেছে। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যে কথাটা বলছেন, সে কথা আমরা জানতে পারব যখন এই 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বা ভোট গণনা হবে। তখন আমরা জানতে পারব যে এই পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসনে জয় পেয়েছে, তখনই আমরা জানতে পারব। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলি আসনে জয় পেতে পারে। তো দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।